আল্লাহর নবীর এক সাহাবী, আল্লাহর এই বান্দা যখন মানুষকে মরণের পরে দাফন করা হইতো, ভালো করে লক্ষ্য করেন, যখন মানুষকে মরণের পরে দাফন করা হয়, আল্লাহর এই বান্দা লোকেশন নিয়ে সেখানে গিয়ে ওই কবর আবার খনন করে কবরের মধ্য থেকে ওই মোর্দারের গতর থেকে লাশের কাফন চুরি করে। একদিন আরবের এক সুন্দরী রূপসী মারা যায়, ওই বান্দা লোকেশন পাইয়া সেইখানে যায়। সেইখানে যাওয়ার পর আল্লাহর বান্দা রাত্রেবেলা কবরটাকে খনন করার পর এবার ওই সুন্দরী রূপসীর গায়ের থেকে ওই কাফনের কাপড় এক এক করে খুলে ফেলে। খোলার পর যখন কবর থেকে উপরে উঠল, কবর থেকে উপরে ওঠার পর শয়তান তো আর বসে নাই, শয়তান এবার উপরের থেকে ধোঁকা দিল, এই আল্লাহর বান্দা, এ যুবক কি করলা রে যুবক, কাফন নিয়ে চলে আসলা, এরে যুবক সন্তান, কাফন নিয়ে তুমি চলে আসলা, তুমি কি দেখলা না ওই কবরের মধ্যে কে আছে? তুমি কি একটু তাকায় দেখলা না রে যুবক? এই এমন সুন্দর রূপসী গুণবতী এমন চেহারাওয়ালা একজন মেয়ে ওই অন্ধকার কবরে শুয়ে আছে, তার কাফনের কাপড় নিয়ে তুমি চলে আসলা, তুমি কি একবারের মতো দেখলা না ওই কবরের মধ্যে কে আছে? এক পলকে কি তুমি দেখলা না? এই সুযোগ যুবক তুমি আর কোনো দিন পাবা না। বলেন না নাউজুবিল্লাহ। একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিকই জায়গা ঠিক, জোরে বলা যাবে তো ইনশাআল্লাহ? বলা যাবে ইনশাআল্লাহ? এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিকই জায়গা ঠিক, না জায়গা না, এর জোরে বললে ফায়দা আছে না? জোরে বলেন, ফায়দা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি প্যাকেজ দিয়েছেন, যেখানে একবার এসে বসেছেন, এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, মুহূর্তের মধ্যে সাকিনা নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। এই যুবক যখন ফাঁদে পড়ে গেল শয়তানের, এবার শয়তান ওয়াসওয়াসা দেয়, যুবক তুমি এই নারীর গতর থেকে তুমি কাফনের কাপড় নিয়ে আসলা, একবারের মতোই কি দেখলা না কার কাফনের কাপড় তুমি আনলা? এ যুবক জানো, এই মেয়েটা অনেক সুন্দর, যার মতো সুন্দরী আরবের মধ্যে আর নাই। যুবক রে একবার তাকায় দেখো। এবার যুবক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই কবরের মধ্যে নেমে যায়। কবরের মধ্যে নামার পর এবার তাকায় দেখে, না না, সত্যিই তো সুন্দরী একটা নারী। এবার শয়তান আবার ওয়াসওয়াসা দেয়, এ যুবক দেখলি সুন্দরী একটা নেই? বলা হা। এবার বসে আছিস কেন? এই সুযোগ তো আর পাবি না। যুবক রে, এই সুযোগ আর পাবি না। এ যুবক, সুযোগ আর পাবি না, জলদি করে যৌবনের চাহিদাটা তুই পূর্ণ করে নে। এবার ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই মৃত সুন্দরী নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। জিনায় যখন লিপ্ত হয়ে যায়, এরপরে যখন ওই সুন্দরী রূপসী নারীর সঙ্গে জিনা করে যখন বের হয়ে আসতেছে, ওই অন্ধকার কবর থেকে চিৎকার, ওই সুন্দরী নারী ডাক দিয়ে বলে, যুবক সন্তান, আমি মরার পরে মানুষ আমাকে এত আদর করলো, পানি দিয়া সাবান দিয়া আমাকে গোসল করাইলো, এত সুন্দরভাবে আমাকে গোসল করাইয়া
পবিত্র পরিচ্ছন্ন করে আমাকে কবরের মধ্যে রাখলো। এরে যুবক সন্তান, এই কবরের মধ্যে আমাকে এত পবিত্র করে রাখলো, আর তুই আমাকে অপবিত্র করিয়া চলিয়া যাও। রে যুবক, তোর কি জাহান্নামের কোনো ভয় নাই? আল্লাহর কোনো ভয় তোর মধ্যে নাই? এ যুবক সন্তান, যখন এরকমভাবে চিৎকার করলো, এই চিৎকারের আওয়াজে ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় যখন দেখাইছে, আল্লাহর ভয় যখন দেখাইলো, এই যুবক চিন্তা করে তামাম জিন্দেগি ভর, সারা জীবন ভর আমি অন্যায় করলাম, অপরাধ করলাম, না না এটা বড় অন্যায় করেছি, এটা বড় অপরাধ করেছি, আমি আর খারাপ পথে থাকতে চাই না, না না আমি জাহান্নামে যাইতে চাই না, না না আমি জাহান্নামের আসামি হইতে চাই না। এই যুবক সন্তান এবার তওবার নিয়তে দৌড় মারছে, ভালো হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলিয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলে, আবু বকর, শয়তানের ধোঁকায় পড়ে তো আমি এই কাজ করে ফেলছি, জিন্দেগি ভর অন্যায় করেছি, তবে এত বড় অন্যায় আমি করি নাই। ওই কাফনের কাপড় নিয়ে যখন আসলাম, শয়তানের ধোঁকায় পড়ে আবার ওই কবরের মধ্যে আমি নেমে গেলাম। কবরের মধ্যে নামার পর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই মৃত সুন্দরী মহিলার সঙ্গে আমি জিনা করে ফেললাম। জিনা করে যখন ওই মহিলাকে না পাক বানাইয়া যখন আমি ওই কবর থেকে আসতেছি, ওই কবর থেকে চিৎকারের আওয়াজ, হে আবু বকর, আমার সহ্য হয় না, আমার অন্তরে এখনো কাঁপে, এবার আমাকে একটু বলে দাও না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই অন্যায় কি ক্ষমা করবে কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, এই আল্লাহর বান্দা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কি করবে না আমি বলতে পারবো না, বিষয়টা আমার কাছে খারাপ লাগছে, দরবার থেকে বের হয়ে যাও, অন্যত্র তুমি যাও, আমি এর কোনো সমাধান দিতে পারবো না। এরপরে ওই যুবক হযরত ওমরের দরবারে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই আওয়াজ দেয়, আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না আল্লাহর সিদ্ধান্ত, তবে বিষয়টা আমার কাছে খারাপ লাগছে, তুমি বের হয়ে যাও। কয়েকজনের কাছে যাওয়ার পর এই যুবক সন্তান সিদ্ধান্ত নিল, সমাধান তো পাইলাম না, এবার আমি সে সিদ্ধান্ত নিয়া দয়ার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। শেষ সিদ্ধান্ত। আবু বকর কোনো সিদ্ধান্ত দিল না, হযরত ওমর কোনো সিদ্ধান্ত দিল না, কেউ কোনো সিদ্ধান্ত দিল না। না, আল্লাহর পয়গম্বরের দরবারে কিন্তু আগেই যাইতে পারতো কি না জোরে বলেন, একটু আওয়াজ দেন। আল্লাহর দরবার, আল্লাহর পয়গম্বরের দরবারে যাইতে পারতো কি পারতো না বলেন? পারতো, কিন্তু যায় নাই কেন? ভয়ে, ভয় এবং লজ্জা। কিভাবে আল্লাহর পয়গম্বরের দরবারে আমার এই মুখটা দেখায়, একটা মৃত নারীর সঙ্গে আমি জিনা করলাম, আর এই কথা আল্লাহর পয়গম্বরের দরবারে কোন মুখ নিয়ে বলি? কিন্তু আবু বকরের কাছেও যখন সমাধান পাইল না, হযরত ওমরের দরবারে যখন কোনো সমাধান পাইল না, সে সিদ্ধান্ত নিয়া আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের দরবারে যখন উপস্থিত হয়ে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আমি এত বড় অন্যায় করে ফেলেছি, ও পয়গম্বর বলেন না আল্লাহ পাক আমার এই এত বড় অন্যায়কে আল্লাহ ক্ষমা করবে? আমি এত বড় অন্যায় করেছি, একজন মৃত নারীর সঙ্গে আমি জিনা করেছি, আল্লাহকে আমার এই এত বড় অন্যায় অপরাধ কি ক্ষমা করবে? সরকার তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একই আওয়াজ দিলেন, এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না সেটা আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু বিষয়টা আমার কাছে খারাপ মনে হয়েছে। কি শুনাইলা? একজন মৃত নারীর সঙ্গে তুমি জিনা করলা, অন্যায় করলা, অপরাধ করলা। যাও যাও যুবক, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও যুবক। আল্লাহর পয়গম্বর যখন ওই ব্যক্তিকে কোনো সমাধান দিল না, বলল যাও যাও আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর যখন ওই যুবককে আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের করে দিল, ওই ব্যক্তির কান্নার কোনো সীমানা নাই, দু চোখের পানি ছেড়ে পাগলের মতো হয়ে গেছে, হাউমাউ করে কান্দে। কি উপায় হবে, কি উপায় হবে? আমার আল্লাহর পয়গম্বর তিনার দরবার থেকে আমাকে বের করে দিল, কি উপায় আমার হবে? আল্লাহর পয়গম্বর আমাকে তিনার দরবার থেকে বের করে দিল, কি উপায় হবে? ওই ব্যক্তি কান্না করতেছে, হাজারো কান্না করে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর পিছন থেকে ডাক দিলেন না। জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পয়গম্বরের দরবারে পাঠা দিলেন। জিব্রাইল আমিনকে পাঠানোর পর জিব্রাইল আমিন পয়গম্বরকে প্রশ্ন করেন, ও পয়গম্বর বলেন, বান্দার গুনাহ ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? সুবহানাল্লাহ বলেন। এ পয়গম্বর, আল্লাহ জানতে চেয়েছেন পয়গম্বরকে ক্ষমা করার মালিক, পয়গম্বরের গুনাহ ক্ষমা করার মালিক, পয়গম্বরের পয়গম্বর বান্দার অন্যায় ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? পয়গম্বর বলে, জিব্রাইল কি শোনাও, বান্দার গুনাহ ক্ষমা করার মালিক তো একমাত্র আল্লাহ। এবার পয়গম্বর কাছে জিব্রাইল বলে, ও পয়গম্বর, আল্লাহ যদি গুনাহ ক্ষমা করার মালিক হয়, আল্লাহর কাছে তো দয়ার সীমানা নাই, মায়ার সীমানা নাই, আল্লাহর রহমতের চাদর অনেক বড়। পয়গম্বর, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, ও পয়গম্বর, আল্লাহ যদি গুনাহ ক্ষমা করার মালিক হয়, জবাব দেন পয়গম্বর, ওই ব্যক্তিকে আপনি কেন বের করে দিলেন? সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর কেন বের করে দিলেন বলেন? আল্লাহই যদি ক্ষমা করার মালিক হয়, বান্দার গুনাহ যদি আল্লাহই ক্ষমা করে, তাহলে ওই ব্যক্তিকে আপনার দরবার থেকে কেন বের করে দিলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল, বিষয়টা আমার কাছে খুব খারাপ মনে হয়েছে, আমার নিজের কাছে ভালো লাগে নাই, আমার বুকটা ফেটে যায়। একটা মৃত নারীর সঙ্গে কেমনে জিনা করে, এজন্য আমার কাছে খারাপ লাগছে, বিদায় বের করে দিয়েছি। জিব্রাইল আমিন বলে, পয়গম্বর, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন শুধু এই গুনাহ না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া ওই বান্দাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।